তাহলে আজকে মালয়েশিয়া পর্যন্ত পৌঁছিয়েছে, অতদূর পর্যন্ত আল্লাহ পাক দেখছেন। জাপানে পৌঁছেনি, চায়নায় পৌঁছেনি, হয়তো দেখানো হয়নি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যতদূর পর্যন্ত আমাকে দেখানো হলো ততদূর পর্যন্ত আমার উম্মত পৌঁছিবে। এইদিকে আফ্রিকা, পশ্চিম আফ্রিকা, মরক্কো, তিউনিসিয়া এইসব পর্যন্ত পৌঁছেছে। তারপরে আপনার স্পেন পর্যন্ত পৌঁছেছিল এককালে, আন্দোলুস, ততদূর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। আজারবাইজান, উজবেকিস্তান পর্যন্ত পৌঁছেছে, সুতরাং ততদূর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। আলবেনিয়া, তারপর বসনিয়া পর্যন্ত পৌঁছেছে, দেখানো হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ততদূর পর্যন্ত ইসলামিক হুকুমত বা মুসলিম উম্মতের নেতৃত্ব পৌঁছেছে। তো এখানে কি বলা হচ্ছে দেখুন, শুনে বলছেন হযরত গাঙ্গুহি দেওবন্দিদের বড় আলেম, হযরত গাঙ্গুহি মানে রশিদ আহমদ গাঙ্গুহি, মুরাকাবার হালাতে সমস্ত দুনিয়াটি এক নজরে দেখিতে পারিতেন। শুধু একবার দেখা নয়, নিজের মধ্যে এই ক্ষমতা ছিল যে মুরাকাবার হালাতে দেখিতে পেতেন। বললে বলতে এক আল্লাহ দেখিয়েছেন না, পারিতেন মানে তার মধ্যেই ক্ষমতা ছিল যে তিনি দেখিতে পারতেন। তারপরে আল্লাহর নবী ছাড়া যদি কাউকে দেখানো হইতো তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখানো হইতো, কোনো কাউকে দেখানো হয়নি। মোরাকাবা, প্রথম কথা যে সুফিদের মোরাকাবা সেটি হচ্ছে ইসলাম বিরোধী মোরাকাবা, তার বিদাতি মোরাকাবা, যেটি হিন্দু ধর্ম থেকে এসেছে আর অন্যান্য ধর্ম থেকে এসেছে, আর ইসলামের লেবাস পরে তার নাম মোরাকাবা রাখা হয়েছে। আর তারপরে তিনি দেখিতে পারিতেন। তারপরে শুনেন তাজকিরাতুর রাশিদিয়া কিতাবের মধ্যে লেখা আছে যে দুনিয়া 500 বছরের রাস্তা তাহার সম্মুখে একখানি পানদানের নাই ছোট মালুম হইত। কারণ দেওবন্দি আলেমেরা পান ছাড়া থাকতে পারে না, পান খেতে হবে, তাই পানদানি দিয়ে বোঝানো হচ্ছে। পানদানি বুঝছেন তো, পান যেখানে মনে হয় ওই পান বানিয়ে বানিয়ে রাখে নাকি, মশলা টসলা রাখে, তো পানদানির মতো দুনিয়াকে রশিদ আহমদ গাঙ্গুহি দেখতে পেতেন, ছোট মালুম হইতো আর দেখতে পেতেন। জি সুবহানাল্লাহ। এই আকীদা যদি বেরেলভীরা বলে যে আব্দুল কাদের জিলানী, বেরেলভীরা যদি বলে যে আপনার কি বলে আহমদ রেজা খান, তাহলে বলে এরা মুশরিক, এরা মুশরিক, আর নিজেরাই শিরকে হাবুডুবু করছে। এই জন্য সঠিক কথা হচ্ছে যে দেওবন্দি আর বেরেলভী দুটি যে মতবাদ আছে বা দুটি দল আছে, বড় দল ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, দুটোই ভাই, বৈমাত্রীয় ভাই, মানে এখন আপোষের শত্রুতা, সেজন্য বৈমাত্রীয় বললাম, বৈমাত্রীয় ভাই, তাদের আকীদা একই রকম, আপোষের শত্রুতা আছে, আল্লাহ জানে কি কারণে আছে, কিন্তু তারা আকীদা আমলে সব একই রকমের, কথা একই রকমের, সব শিরকি কথাবার্তা। এই রশিদ আহমদ গাঙ্গুহি সম্পর্কে আর বলছেন, ভাই মুমিনগণ, আল্লাহর কাছে দোয়া করেছে, দেখেন কেমন দোয়া করছে আপনাদের জন্য। ওই দাদা পীর কুতুবে আলম, দাদা পীর বুঝেন, দাদা পীর বুঝেন না, বুঝেন না, পীরের পীরের পীর, পীরের পীর, পীরের পীর, ঠিক। প্রথম কথা নিজে পীর, আর সেই পীরের পীরের পীর, তো বলছে যে দাদা পীর, দাদা পীর, তো বলছে ওই দাদা পীর কুতুবে আলম। প্রথম কথা কুতুবে আলম মানে বুঝেন তাদের ভাষায় মানে পৃথিবীর নিয়ন্ত্রণ করে রয়েছে। মক্কার মুশরিকদেরকেও জিজ্ঞাসা করা হইতো, তারা বলতো যে আল্লাহ ওয়ামাইয়ুদাব্বিরুল আমরা, পৃথিবীর নিয়ন্ত্রণ কে করে? আল্লাহ কোরআনে ইরশাদ করছেন, নবীকে বলছেন জিজ্ঞাসা করো তাদেরকে, মক্কার মুশরিক আবু জাহল, আবু লাহাবকে। তারা বলতো সায়াকুলুন আল্লাহ, তারা বলতো অবশ্যই আল্লাহ। পৃথিবীর নিয়ন্ত্রণ, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, তারকা, নক্ষত্র, আর রাত দিন, এসবের নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহ পাক করছেন। তাওহীদের রুবুবিয়াতে তারা শিরক করতো না, ইবাদত বন্দেগীতে গিয়ে মক্কার মুশরিকরা শিরক করতো। আর আমাদের ঈমান আলহামদুলিল্লাহ, যেমন আল্লাহ পাক সমস্ত কিছুর নিয়ন্ত্রণকারী, তেমনি সমস্ত ইবাদত বন্দেগী, সেজদা, দোয়া সবকিছুর হকদার একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। কিন্তু এখানে বলা হচ্ছে যে কুতুবে আলম, বিশ্বজাহানকে ধারণকারী, কুতুব মানে হচ্ছে ধারণকারী, এর আগে অনেকবারই ব্যাখ্যা করেছি কুতুব। মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি কলবের ফাইজ সমস্ত মুসলিম দিগকে দান করুন। আমি দোয়া করি আল্লাহ পাক শিরক বিদআত থেকে আমাদেরকে হেফাজত করুন, কুফরি থেকে আমাদের হেফাজত করুন। এইরকম শিরকি, কুফরি আর বিদআতের ফাইজের কোনো প্রয়োজন নেই, এইসব ইসলামে ফাইজ নেই, আর এইসব ফাইজের আমাদের আলহামদুলিল্লাহ প্রয়োজন নেই। আল্লাহ পাক কোরআনে কারীম দিয়ে আমাদেরকে হিদায়াত করুন, রাসূলের হাদিস দিয়ে আমাদেরকে হিদায়াত করুন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কায়েম করে আমাদেরকে তৌফিক দান করুন। হারাম থেকে, নাজায়েজ কাজ থেকে, আল্লাহর অসন্তুষ্টির কাজ থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করুন, আমিন। তারপরে শুনে বলছে কি, ভাই মুমিনগণ, পৃষ্ঠা নম্বর 63,
তিনি যে ওই জামানার কুতুবে আলম ছিলেন তাহাতে কোনো সন্দেহ নেই। কুতুবে আলম বিশ্বজাহানের নিয়ন্ত্রণকারী ছিলেন। শিরকি আকীদা। তাদের ইবাদত বন্দেগী শুধু মসজিদে হয় না, তাদের ইবাদত বন্দেগী কোথায় হয় জানেন? হ্যাঁ, বনে জঙ্গলে, এমনকি কবরে পর্যন্ত হয়। 75-76 পৃষ্ঠা দেখেন। তাই আমাদের বড় পীর সাহেব কিবলা মাওলার প্রেম সহ্য করিতে না পারিয়া শাম দেশের জঙ্গলে থাকিয়া 12 বৎসর যাবৎ গাছের পাতার রস পান করিয়া জীবন যাপন করিয়াছেন এবং নির্জনে বসিয়া মাওলায় পাকের সাথে ইস্ক মহাব্বতের খেলা খেলিয়াছেন। বড় পীর আব্দুল কাদের জিলানীর অবস্থা এই যে ইরাক থেকে বেরিয়ে শাম দেশে গিয়ে কি করত, জঙ্গলে থাকিয়া 12 বৎসর ধরে তাকে শয়তান গোমরা করেছে। কখন? যদি ঘটনা সত্য থাকে, আর যদি ঘটনা সত্য না থাকে তো মিথ্যার অনেক রটনা কিন্তু আছে, বুঝতে পেরেছেন না? কারণ আব্দুল কাদের জিলানী সম্পর্কে সঠিক সিদ্ধান্ত বলাই মুশকিল। তার কিতাব গুনিয়াতুত তালিবিন একবার কোরআন হাদিসের কিতাব, সুন্দর কিতাব। আবার এই সব কথাবার্তা যে বলা হচ্ছে যদি সত্য হয় তাহলে তিনি বিভ্রান্ত হয়েছেন পরবর্তী জীবনে, আগের জীবনে বা পরের জীবনে, যে হোক না কেন একটা জীবন ছিল, তার বিভ্রান্তির জীবন ছিল। অথবা এসব মিথ্যা ঘটনা তার ইন্তেকালের পরে সব চাপিয়ে দেওয়া হয়েছে তার উপর, এতে কোনো বিচিত্র নেই। বৌদ্ধদেব যখন রাজার ছেলে ছিল, তো নেপাল থেকে বেরিয়ে এসে, আমি অনেকবার এই ঘটনা আপনাদের সামনে বয়ান করেছি, কাশী বিশ্বনাথে, গয়াতে, এগুলোতে সে কয়েক বছর ধরে বনে জঙ্গলে সে তপস্যা করত। এই তপস্যায় তাকে বেশি না, আমি ছোটকালে পড়েছি, যদি আমার স্মৃতিশক্তি ভুল না করে, 7 থেকে 8 বছর বলা হয়। 7 বছর 8 বছর পরে সে কোন শয়তানকে পেয়ে গেল, বলে যে সিদ্ধি লাভ করলো, তপস্যা করে সিদ্ধি লাভ করলো, তারপরে ধর্ম প্রচার শুরু করলো, বৌদ্ধ ধর্ম, যে বৌদ্ধ ধর্মের নাম হচ্ছে। আর এই ধর্ম যে 12 বছর বনে জঙ্গলে সামদেশের ঘুরে ঘুরে যে ধর্ম, সেই ধর্মের নাম হচ্ছে কাদেরিয়া ধর্ম। বুঝতে পেরেছেন? কাদেরিয়া ধর্ম, আব্দুল কাদের জিলানী নামে যে তরিকা আছে, সেই তরিকার নাম হচ্ছে কাদেরিয়া। জি, পৃষ্ঠা নম্বর 83-84। অনেক কথাই রয়েছে, তবে কিছু কথার উপর সংক্ষিপ্ত করছি। খাজা মঈনুদ্দিন চিশতি সম্পর্কে কিছু কথা শোনেন। অনেক বাড়াবাড়ি কথাবার্তা রয়েছে, তার মধ্যে শুনেন কিছু কথা। বলছেন খাজা মঈনুদ্দিন চিশতির কাছে আল্লাহর খুব খোঁজ খবর আসতো। শোনেন, তখন রব্বুল আলামিন পীর সাহেবকে খবর জানাইলেন। রব্বুল আলামিন পীর সাহেবকে খবর জানালেন। আল্লাহ নবীর পরে কারো কাছে ওহী এসেছে? আল্লাহর খবর কিভাবে আসে? জিবরাইল মারফত ওহী ছাড়া কোনো খবর আসে না। তারপরে মানুষ, যে কোনো মানুষ হোক না কেন, তার স্বপ্ন ভালো হতে পারে, মন্দ হতে পারে, শিরকি হতে পারে, খেয়ালি পোলাও হতে পারে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, দিনে খুব খেয়াল করলেন, কোন মেয়ের কথা বা নিজের স্ত্রীর কথা খুব চিন্তা করেন, রাত্রে ওকে দেখছেন, হয় না? কারো সাথে কোনো ঝগড়া হয়েছে, বিবাদ হয়েছে, রাত্রে দেখছেন ভয়ঙ্কর অবস্থা, সে আপনাকে মারতে আসছে। এগুলো হচ্ছে খেয়ালি পোলাও। যা খেয়াল করেছেন দিনে, তা দেখছেন ঘুমের অবস্থায়। তাহলে শয়তান মানুষকে নিয়ে খেলা করে অধিকাংশ সময় ঘুমের অবস্থায়, ভালো ভালো মানুষকে নিয়ে খেলা করে। ওহীর দরজা বন্ধ হয়ে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সাথে। কি বলা হচ্ছে, কি শুনাইলাম, শুনলেন না? তখন ওই রব্বুল আলামিন পীর সাহেবকে খবর জানান যে মঈনুদ্দিন আমার মহব্বত পাইবার জন্য যাহা করিয়াছে ও বলিয়াছে, তাহা আমি সবই দেখিয়াছি ও শুনিয়াছি। মঈনুদ্দিনকে আমি কবুল করিয়া লইলাম। খাজা মঈনুদ্দিন চিশতিকে আল্লাহ নাকি খবর দিচ্ছেন পীরকে যে আমি কবুল করে নিলাম। তখন কুতুবুল আখতার সাহেব বললেন, বাবা মঈনুদ্দিন, তার পীর, আল্লাহ পাক তোমাকে কবুল করিয়েছেন। খবরও চলে আসলো, আর মঈনুদ্দিন চিশতিকে খবরও দিয়ে দিলেন আল্লাহ পাক তোমাকে কবুল করেছেন। এখন চলো মদিনা শরীফ গিয়া রাসূলের কাছে তোমাকে পৌঁছিয়ে দিই। যখন আল্লাহ কবুল করে নিয়েছেন, তো শুধু রসুলের কবুল করা বাকি আছে, চলো রসুলকেও কবুল করিয়ে দিই, রসুলের কাছেও কবুল করিয়ে দিই। তিনি কবুল না করিলে কাজ হবে না। আল্লাহ কবুল করে নিলেন, তারপর রসুল কবুল না করলে কাজ হবে না। এক তো কুবুরি কথা, আল্লাহ কবুল করলেন, খবর দিলেন, আসমানি খবর, গায়েবের খবর জানলো, অথচ আসমান জমিনে গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। সূরা নামলে একাধিক আয়াত রয়েছে কোরআনে কারিমে গায়েব সম্পর্কে। আল্লাহ সূরা নামলে ইরশাদ করেছেন, কুল, হে নবী বলে দেন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল, আকাশ জমিনে কেউ অদৃশ্যের কথা, গায়েবের কথা জানে না, আল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া।
অমায়া শরুনা, এবং যারা চলে গেছে বা দুনিয়ার লোক বেঁচে আছে তারা, আইয়ামা ইউবাসুন, কখন তাদেরকে উঠা হবে, কোন সালে তারা উঠবে, কিয়ামত হবে, কেউ জানে না।